মানে রেফারেন্স আসার আগে আমি বলতে পারতেছি না। তো রেফারেন্স আছে দেখে তো সিন্ডিকেট না থাকলে তো বাদ পড়ে নাই। আমরা এই অভিযোগটা জানাচ্ছি, সে বলছে যে এটা সে তদন্ত করবে, তদন্ত করে যে কনক্লুশন আসবে এটা জানাবে। আপনি সেটা পর্যন্ত অপেক্ষা করেন, ঠিক আছে? আপনি এভাবে সরাসরি প্রশ্ন করতে পারেন না যে আমরা না জেনে অ্যাড্রেস করেছি, এটা আপনার কাজ। আমরা বলছি ক্লাবের কথা জড়িত দাবি যদি না মানা হয় সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এর মধ্যে তিনি এখন উপদেষ্টার সাথে দেখা করতে গেছে, দেখা করে আসে সে বলছে যে ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এসে সে মিডিয়ার সামনে বাদ করার রিজনটা কি মানে এটা ক্লিয়ার করবে। আর ফাহমিদুলকে আনার ব্যাপারে তার অবস্থান যতটুকু বুঝলাম, সে বলতেছে যে এই মুহূর্তে আনা পসিবল না, কিন্তু তোমরা ইনশিওর থাকো যে নেক্সট ম্যাচে আমরা নিয়ে আসবো। কিন্তু আমরা এটা ক্লিয়ার করে আসছি যে আমাদের এই ম্যাচেই লাগবে, আপনি সন্ধ্যা পর্যন্ত সময় নেন, কি করতে পারেন দেখেন। যেহেতু আমরা এই জায়গায় 5 জন যারা গেছিলাম তারাই সব সিদ্ধান্ত দিতে পারি না, কারণ এই জায়গায় আমাদের সাথে অনেকেই আছে, ঠিক আছে? আমরা 5 জন একটা ডিসিশন মানে ভোট করে দিয়ে আসা সম্ভব না। আমরা বলে আসছি আমরাও আমাদের সবার সাথে কথা বলে দেখি যে এই বিষয়ে কি করা যায়, আর আপনিও আপনার পক্ষ থেকে চেষ্টা করেন সন্ধ্যা পর্যন্ত, দেখেন তাকে কোনোভাবে ইনক্লুড করা যায় কিনা, আর সবগুলো বিষয়ে অ্যাড্রেস করেন। আর উনিও বলছে যে সবগুলো বিষয়ে অ্যাড্রেস করে ভবিষ্যতে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে বসবে, আর তাকে ইনক্লুড করার ব্যাপারটা নিয়ে উনি দেখবে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত 100% ইনশিওর করে নাই। তো আমরা তার নেক্সট রেসপন্স পর্যন্ত আশা করতেছি। আর এখন আমরা সবাই মিলে একটা ডিসিশন দিব যে তাকে ইনক্লুড না করলে আমরা আন্দোলনটা কোন দিকে নিয়ে যাব, আর যদি আজকে সন্ধ্যার মধ্যে করে তাহলে আমরা কোন দিকে নিয়ে যাবো। আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। দিন ভাই, আসলে আমাদের সব কথা শেষ হয়ে গেছে, আর কিছু মানে প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। দর্শক, ইন্টারকন্টিনেন্টালের ভিতরে হামজা চৌধুরী নিয়ে সংবাদ সম্মেলন হচ্ছে এবং তার বাহিরেই আপনারা দেখছেন এখানে একদল ফুটবল প্রেমীরা তারা বিক্ষোভ করছেন। তারা দাবি করছেন বাংলাদেশ ফুটবল জাতীয় দলে একটি বিরাট সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের জন্য যে সকল ফুটবলাররা আসলেই যোগ্য তারা দলে জায়গা পাচ্ছে না, এবং তাদের জায়গা ফিরিয়ে দিতে এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার লক্ষ্যেই ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে আপনারা দেখছেন এখানে একদল ফুটবল প্রেমীরা বিক্ষোভ করছে। এবং এই বিক্ষোভ আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম, এবং সকাল থেকেই তারা তাদের দাবিগুলোর কথা বলছিলেন, এবং তারা বলছেন যদি সিন্ডিকেট ভাঙা না হয় তাহলে তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপরে নতুন কর্মসূচি ঘোষণা দেবেন। ফাহমিদুল নামে যে ফুটবলার রয়েছেন মূলত তাকে আবার ভারতের বিরুদ্ধে যেই ম্যাচ রয়েছে সেই দলে অন্তর্ভুক্ত করার কথা বারবার বলছে। ফাহমিদুল ফুটবলারকে আবার দলে ফেরাতে আজকে সকাল থেকেই তার নামে বিভিন্ন স্লোগান দিচ্ছে, আমরা যেটি লক্ষ্য করছি। কেন এসেছো বলো তো? আমি মাহমুদুল্লাহকে দলে বাংলাদেশের দলে নিতে চাই, এর জন্য আমি এসেছি। হ্যাঁ, আমি ফুটবল খেলা অনেক পছন্দ করি। ফাহমিদুল্লাহর খেলা অনেক ভালো লাগে, যেটা ফাহমিদুল্লাহ বাংলাদেশে আসলে বাংলাদেশের অনেক উন্নতি হবে। ফাহমিদুল্লাহ খেললে আমার অনেক ভালো লাগবে, কারণ ফাহমিদুল্লাহ অনেক ভালো খেলে, ইটালিতে খেলে। ফাহমিদুলকে দলে ফেরাতে একদল ফুটবল প্রেমিকদের অবস্থান আপনারা দেখছেন ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনে। এখানে এসেছি আমাদের প্রাণ বদনা ফাহমিদুল ইসলাম, আমাদের ভাই, উনাকে দেশে ফিরে আনার জন্য, কারণ উনি অনেক প্রতিভাবান খেলোয়াড় একজন। উনার সাথে খুব একটা অন্যায় হয়েছে, কারণ এখানে একটি তাকে অপমান করা হয়েছে, কারণ তাকে যদি সৌদি ক্যাম্প শেষে বাংলাদেশে আনা হতো
তাকে মাঠে না নামিয়ে যদি বেঞ্চে বসানো হতো তাহলেও এত অপমান হতো না। কিন্তু সিন্ডিকেটের দালালেরা তাকে ওখান থেকেই তার বাসায় পাঠিয়ে দিয়েছে। তো আমার কাছে সবার একটাই আহ্বান যে বাংলাদেশে সর্বস্তরে যে স্পোর্টসে কোনো যাতে সিন্ডিকেট না থাকে এবং সব প্রতিভাবান প্লেয়াররা যাতে সমানভাবে সুযোগ পায়। এই যে দেখেন বিভিন্ন সিন্ডিকেটের কারণে বিভিন্ন প্রতিভাবান প্লেয়াররা তাদের নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছে। এই জন্যই আর কি আমার এখানে আসা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ফুটবল প্রেমীরা তারা বিক্ষোভ করছে, তারা দাবি করছে বাংলাদেশ যাতে ফুটবলে মূলত সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট যেন দ্রুত ভাঙা হয় এবং তার লক্ষ্যেই ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে সিন্ডিকেট থেকে। মূলত একটি সিন্ডিকেট চক্র তাকে উদ্দেশ্যপ্রণীতভাবে বাদ দিয়েছে এমনটি দাবি করছেন এইখানে বিক্ষুব্ধকারীরা এবং তারা বলছেন, বিক্ষোভকারীরা বারবার বলছেন যে তাকে আবার দলে ফেরাতে হবে এবং যতক্ষণ না দলে ফেরানোর ঘোষণা দেওয়া হচ্ছে ততক্ষণ তারা এখানেই থাকবেন এবং ইতিমধ্যে এখানেই ইফতার করার ঘোষণা দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি ইন্টারকন্টিনেন্টালের ভিতরে হামজা চৌধুরীকে নিয়ে সংবাদ সম্মেলন চলছে, ঠিক বাহিরে আপনারা দেখছেন এখানে ফুটবল প্রেমীরা যারা রয়েছেন তারা বিক্ষোভ করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।